এই জায়গায় কি করো? মাথা মুথা ব্যথা হয়ে গেল ভাই। মিয়া ভাই তুমি এই জায়গায়? ভাই তোর আগে ও মাথা ব্যথা হয়ে গেল ভাই। ভাই ও না হয়েছে কি, ভাবছিলাম যে আব্বার শরীরটা কেমন একটু দেখে আসি, তো দেখি যে খাটে আব্বা নাই, তো ভাবলাম ভুলে আবার খাটের তলে শুয়ে রয়েছে কিনা। তো ভাই তুমি আইসো কে? আমি কি লেগাইছি? আমি জানি কি লেগাইছি। বউ বউ আমি কি লেগাইছি? আমরা আমরা ওই যে আব্বাসান টাকা পয়সা পাইছে না, সব গোছগাছ করে ঠিকঠাক মতো রাখছে কিনা এটা দেখানোর লেগে আসছি। টাকা পয়সা ঠিক মতো গোছা রাখছে কিনা সেটা দেখার লেগে আসছি। দেখো আমরাও দেখি। ব্যাগ জায়গা তো খুঁজবা, তোমরা ওইদিকে খুঁজো। ভাই আইসো। আরে না তো খুঁজে পাইতেছি না, ওই যে রাখলো না মাটির তলে ফিতে রাখছে নাকি? আচ্ছা খাটের নিচে মাটি খুঁড়ে দেখুন নাকি, থাকতে হতে পারে। আরে না বুইরা কানা হইলে কি গো, চালাক আছে। হ্যাঁ ঠিকই বুঝতে পারছে, দিনে বেলা আমরা টাকা খুঁজবার নিশ্চয়ই রাইতে বেলা সরাই ফেলাছে। ভাই এটা তুই ঠিকই কইছিস, তুই মনে হয় এই কামটাই করছিস। ভাই আমার কি মনে হয় জানো, ওইটা যদি ইচ্ছা না করে তাহলে তো আর আমাকে টাকা পয়সা দিব না, তাই না? ভাই এক কাম করি, আসো আমরা যে যেরকম জিনিসপত্র ছিল সেরকম ভাবে রাইখা দিই। বইটা যদি টের পায় তাহলে তো যাও দিত তাও দিব না, তাই না? কাগজপত্র গুছায় রাখো। ও এটা কি লম্বা করে বাসা ছিল না টাইট করে বাসা ছিল? তুমি তো আগে আইসো ঘরে। মা ফোন বুইরা যখন নিজেই টাকা সরায় রাখছে, বুইরা যতক্ষণ না পর্যন্ত ওই টাকা বাইর করে ততক্ষণ কারো বাইর করানোর সাধ্য নাই। কি করম্মা সরাই রাখবো কই? বাইরের লোক যদি টাকা লয়ে যায় তাহলে তো আমরা কিছুই পাবো না। যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীরা 2 দিন খুঁজে ওই বুইরারে পায় নাই। বুইরা 2 দিন কবরের ভিতরে লুকায় আসিল। হানাদার বাহিনী চলে যাওয়ার পরে বুইরা বাইরে এসে, বুইরা অনেক শক্ত। ও মা আব্বার টাকাগুলা তাহলে কই সরা রাখছে একটু কও তো। আচ্ছা আম্মা টাকাগুলো তো কবরে লুকায় রাখতে পারে, খুঁজা দেখবো নাকি? জামাই তোমার যদি জমের ভয় না থাকে তাইলে তুমি খুঁজা দেখতে পারো। তোরা এখানে কি করস? আব্বা ওই না মানে আব্বা আপনার ঘরটা খুব আলো জ্বালা হয়েছিল তো তাই গুছাই দিতে আসি। না না না, এটা তোমরা ঠিক করো নাই। কানা মানুষের ঘর আউলা জাউলাই বালা, হাতের জিনিস যেটা যেখানে রাখি খুঁজা পাওয়া যায়। গুছায় রাখলে ওইটা তোমাকে লেগে বালা, কিন্তু এটা আমার লেগে আউলা জাউলা। কোথায় কি রাখছি পরে খুঁজা পাবো না, এটা এটা তোমরা ঠিক করো নাই। আব্বা আব্বা টাকা পয়সা কই রাখছেন? কোথাও তো খুঁজে পাইতেছি না। চোরে নিয়ে যায় নাই তো? বাইরের চোরের উপরে আমার বিশ্বাস আছে, কিন্তু ঘরের চোরের উপরে আমার বিশ্বাস নেই। এইসব কি গণ আব্বা? তার মানে আমরা ঘরের চোর? ঠিক আছে, আমরা যদি ঘরের চোর হই তাহলে টাকা দিতে অসুবিধা কি? তুই কি কইতে চাস খুইলা ক। কথা তো সোজাই, যা টাকা পয়সা পাইছেন আমার ভাগ করে দেন, আমার টাকা দরকার আছে। হ্যাঁ আমারও টাকা লাগবে। আমি তো জমি বেচছি ফরিদার লেগা। সংসার তো চলে না আব্বা, আসলে তো শুধু ওই জমিটাই। ওইটা বেচে যদি টাকা না পাই তাহলে সংসার চলমু কি দিয়া? হ্যাঁ আপনার পোলাগুলো না খায়া থাকবো আর আপনি বয়ে বয়ে খালি মায়ের কথাই ভাবেন। জমি তো আমার কম আছিল না, তোরাই তো সব শেষ করলি, কিন্তু কামের কাম তো কিছুই করার পারলি না। আমি তো তখন লেগে কম করি নাই। এখন যদি মাইয়াটার একটা ভালো জায়গায় বিয়া দিয়া যেতে পারি তাহলে মইরাও আমি শান্তি পাবো। হ্যাঁ আপনি তো মইরা নিশ্চিন্ত হইবেন। আমার কথা কি কিছু ভাবছেন? তোমার তো 2টা জোয়ান পোলা আছে, আবার শেফালির লগেও ঘুচুর মুচুর আছে, ওরাই তোমারে খাওয়াইবো। আর আমি মরার আগে এই বসত ভিটা তোমার নামে লিখে দিয়া যাবো। আব্বা আপনি এটা কোনো কথা কইলেন?
আমি এসব মানি না। আমার টাকা দিয়ে দেন, আমি ফরিদারে বিয়া দেবো, ঠিক আছে? আমি যা কইছি তাই হইব, আমার আর কোনো কথা নাই। এবার তোমরা যাও। কি যাবো? আপনার কোনো কথা নেই মানে? আপনার কথা কি হইব নাকি? গ্রামে কি কোনো বিচার আছেন নাই? হ্যাঁ, আমরাও দেখে নেব। আয় চলো চলো। মেম্বার সাহেব, মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব। মেম্বার সাহেব, এই কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কি ব্যাপার রহমত শরাফত, দুই ভাই একসাথে? ব্যাপার কি? যার জন্য বাঘে মহিষে এক ঘাটে পানি খাইবার লেগে আইছস? মেম্বার সাহেব, আপনি একটু আমগুলোকে চলেন। আসলে হয়েছে কি, মানে আরে আমি কইতেছি। আব্বা, আব্বা, আমার বিয়ার সময় আপনার কত জায়গা জমি ছিল, তাও তো আপনাকে জামাইরে কত কম টাকা দিছেন। আর এখন ফরিদের বিয়ার সময় এত বেশি টাকা দিতে চাইতেছেন, এটা কি আপনাকে জামাই ঠিক চোখে দেখবো? এইবার যদি আমারে কিছু না দেন তাই আমি আর সংসার চালাইতে পারবো না। আপনার মায়েরে এনে থুয়ে যাওন লাগবো। শুনলেন তো আব্বা, গেল তো আমার সংসারটা শেষ হইয়া, এখন আমার কি হইব? বাপ হয়ে আপনি মায়ের সংসারটা শেষ করে দিলেন, তার চেয়ে আমার গলা চিপ দিয়ে মাইরা ফেলেন। থাক থাক, এত কান্দনের দরকার নাই। আব্বা, আমারে কিন্তু 50,000 টাকা দেওয়ানি লাগবো। জামাই বাবাজি, আপনারে তো আমি বিয়ার পরেও 50,000 টাকা দিছিলাম। আপনি কইছিলেন আপনি ব্যবসা করবেন, সেই টাকাই তো এখনো ফেরত দেন নাই। ও টাকা তো পার্টনারশিপে কাজে লাগাইছিলাম আব্বা। পার্টনার টাকা নিয়ে ভাগছে, আমার কি দোষ? আমি কোথা থেকে টাকা দিব? ও আব্বা, টাকা তো আমি ফেরত চাইতেছি না বাবাজি, আমারে খালি আমার ওই ছোট মেয়েটার বিয়া দিতে দেন। তোর বাপেও তো ঠিকই কইছে রে, ছোট মেয়ারে বিয়ে দেওয়া লাগবো না। আর তোরা তো কাম কাজ করস না, বাবু করে ট্যাং ট্যাং করে বেড়াস। এটা আপনি একটা কথা কইলেন? হ্যাঁ, আমার বাপে যদি ছোট মেয়ের বিয়ার জন্য সব টাকা খরচ করে ফেলায়, তাহলে আমরা দুই ভাই কি না খাই মরু? হ, এইটাও তো যুক্তির কথা। শোন, নিজেকেও লোকজন লইয়া সালিশ বসান লাগবো, আর লোকজন রে নিজের দিকে নিতে হইলে কিছু খরচা লাগবে, বুঝছাস? মেম্বার সাহেব, আপনি একটা কিছু করেন, আমি জানি আপনি কইলি হইব। আরে মূর্খ, একা একা কিছু করণ যায় না। 10 জনে যখন তোর বাপেরে চাপ দিব, তখন দেখবি তোর বাপ আর পিছলাইতে পারবো না। কত টাকা দেওয়া লাগবে মেম্বার সাহেব? আর বেশি না, 15%। এই তগো 2,50,000 টাকার উপর আসে 37,500। এক কাম করিস, তোরা 35,000 দিয়ে দিস। এত টাকা দিলে তো মেম্বার সাহেব আমাকে বাগে কিছুই থাকবো। তো না দিতে বলে যা গিয়া তোর বাপের কাছ থেকে টাকাতেই কর। এই তোর বাপে তো আমিও চিনি, তোরাও ভালো করে চিনস। দেখ মেম্বার সাহেব, আমরা রাজি। আচ্ছা ঠিক আছে, আমরা রাজি। রাজি? আপনি লোকজন রাখেন। এই বুঝে শুনে কইতাছস তো? মিয়া ভাই, বুঝে শুনে কইতেছি। হ্যাঁ, বুঝে শুনে কইতেছি। বুঝে শুনে কইতেছি। পরে আবার গাবলাটা বলে যেন না হয়, ঠিক আছে? জি। আচ্ছা তাইলে আগামীকাল সালিশ বসামু, যা। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। মিয়া ভাই চলো।
টাকাটা একটু বেশি হয়ে গেল না রে? দেখা যাবে